একদিকে যখন ভাসছে উত্তরবঙ্গ, তিস্তার করাল গ্রাসে ভেসে যাচ্ছে ঘরবাড়ি, বাড়ছে মৃতের সংখ্যা, অন্যদিকে তখন উৎসবের আলোয় ঝলমল করছে কলকাতা। রেড রোডে চলছে দুর্গাপূজার কার্নিভাল। রাজ্যের এই দুই ভিন্ন চিত্রের সাক্ষী থাকলো পশ্চিমবঙ্গ, আর তার ঠিক মধ্যমণি হয়ে রইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টি এবং ভুটান ও সিকিম থেকে আসা জলের স্রোতে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তিস্তা, তোর্ষা, জলঢাকার মতো নদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে, যার ফলে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বহু জায়গায় ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, ভেঙে পড়েছে সেতু। সরকারি হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা 23 ছাড়িয়েছে, যার মধ্যে মিরিকেই সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। বহু মানুষ নিখোঁজ এবং গৃহহীন। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই রবিবার সন্ধ্যায় কলকাতায় আয়োজন করা হয়েছিল দুর্গাপূজার বর্ণাঢ্য কার্নিভাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রেড রোডে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই ঘটনা নিয়েই সরব হয়েছে বিরোধী শিবির। তাদের অভিযোগ, যখন উত্তরবঙ্গের মানুষ প্রাণ বাঁচাতে লড়াই করছে, তখন মুখ্যমন্ত্রী উৎসবে মত্ত ছিলেন। এই ঘটনাকে অসংবেদনশীল বলে কটাক্ষ করেছে বিজেপি এবং অন্যান্য বিরোধী দলগুলি। সমালোচনার জবাবে সোমবার সকালে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী জানান, উৎসব বড় নয়, মানবিকতাই বড় কথা। উত্তরবঙ্গের পরিস্থিতিকে ম্যান-মেড বন্যা বলে অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভুটান এবং সিকিমের জলে উত্তরবঙ্গে বন্যা হয়েছে, তার সঙ্গে 12 ঘন্টায় টানা 300 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আমরা বিহার, উত্তরপ্রদেশের, ঝাড়খণ্ডের জল সহ্য করি, আর কত করব? এর জন্য কেন্দ্রীয় সরকার এবং ডিভিসিকেও দায়ী করেন তিনি। তার অভিযোগ, ফারাক্কা বাঁধ নিয়মিত খনন করা হয় না এবং ডিভিসি মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গেরও ক্ষতি হয়। এই প্রসঙ্গে তিনি একটি ইন্দো-ভুটান নদী কমিশন গঠনেরও দাবি পুনরায় তোলেন এবং জানান যে এই বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেও কোনো উত্তর পাননি। রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দার্জিলিংয়ের সেতু ভেঙে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে এক্সে পোস্ট করেন। দুর্গতদের জন্য একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রীও। মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য এবং পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য 45টি ভলভো বাস এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাসের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও হোটেলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে আটকে পড়া পর্যটকদের থেকে টাকা না নেওয়ার জন্য। মিরিক এবং নাগরাকাটায় কমিউনিটি কিচেনও চালু করা হয়েছে বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে পৌঁছে হাসিমারা এবং নাগরাকাটার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন এবং মঙ্গলবার তার মিরিকে যাওয়ার কথা। যদিও সরকারের তরফে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু দুর্যোগের মুহূর্তে রাজধানীতে কার্নিভালের আয়োজন এক বড়সড় বিতর্কের জন্ম দিয়েছে, যা রাজ্যের রাজনৈতিক আবহাওয়াকে আরো উত্তপ্ত করে তুলেছে।